দুই, মসজিদের এত মুসল্লির চাপ, মসজিদে জায়গা হয় না, এক জামাতে সবাই নামাজ পড়তে পারে না। এখন বলেন মসজিদের প্রয়োজন, মসজিদের প্রয়োজন হবে। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আজ আমাদের মাঝখানে যদি এমন হয়ে যায়, তুমি দাঁড়িয়ে দরুদ পড়ো, সালাম দাও, আমি দাঁড়িয়ে পড়ি না, বসে দরুদ সালাম পড়ি। আমি এর আগেও বলেছি, খুব লক্ষ্য করে দেখেন, দাঁড়িয়েও মানুষ সালাম দেয়, বসেও মানুষ সালাম দেয়, তাবলীগওয়ালারাও দেয়, ফুরফুরাওয়ালারাও দেয়, দেওবন্দিরাও দেয়। আপনারা যখন মায়ার নবী মদিনাওয়ালার রওজা জওরা যখন জিয়ারত করেন, তখন বসে করেন না দাঁড়িয়ে করেন? জোরে বলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। দাঁড়িয়ে না বসে? জোরে বলেন। যদি দাঁড়ানো আর বসেই সমস্যা হয়, আরে একটা আমল যদি পাওয়া যায়, সেই হিসাবেও তো আপন ভাই বলে মেনে নেওয়া যায়। মায়ার নবী মদিনাওয়ালা আজ যারা বলছেন গোল টুপি, লম্বা টুপি, কিয়াম সালাম, এই নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব কালিমা। হে মুসলমান, আমি আগেও বলেছিলাম, ভাবনা চিন্তা করে দেখেন, নমুনাটা বুঝে নেন। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সব থেকে ভালো ছিল। ওই জন্যে দাউদ আলাইহিস সালামকে জান্নাতীদের জন্যে জান্নাতি নাগমা পেশ করতে বলা হবে। আলহামদুলিমান কদ্দার খায়রাম ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা ওয়া হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আপনার দাউদ আলাইহিস সালাম যখন পড়বেন এই নাগমা, পুরো জান্নাতীরা মোহিত হয়ে যাবে আল্লাহর গোলাম ওই জান্নাতীদের সামনে। এরপরে আমার রবের হুকুম হয়ে যাবে। আজ এই জায়গায় এবার দাউদ আপনার ইসরাফিল আলাইহিস সালাম নাগমাটা গাইবেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দেবেন কোরআনুল কারীমের সূরা তাহা পাঠ করার জন্যে। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা পাঠ করবেন। এরপরে মায়ার নবী মদিনাওয়ালাকে আল্লাহ হুকুম করবেন, মায়ার নবী মদিনাওয়ালা কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত যখন হয়ে যাবে, স্বয়ং আল্লাহ তিনি এবার বলবেন, আমার বান্দা, যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন কি আমি আপনাদের তিলাওয়াত করে শোনাবো না? এরপরে বান্দারা তখন দিওয়ানা মোহিত হয়ে যাবে। আল্লাহ আপনি শোনাবেন আর আমরা শুনবো না, এটা কি করে হতে পারে? আল্লাহ স্বয়ং তিলাওয়াত করবেন, যেটা ওই সূরাটার নাম হলো সূরায়ে রহমান। এখন বলেন, ওই সূরার প্রথমটায় কি আছে? কি আছে? আর রহমান। আর রহমান তো আমরা পড়ি। আল্লাহ যখন সূরা রহমান তিলাওয়াত করবেন, তখন কি দ্বারা শুরুয়াত করবেন? না, বর্তমান সময় এটা প্রশ্ন, জবাব দিতে হবে। আমরা পড়ি আর রহমান, তিনি দয়াময়, তিনি দয়াময়, করুণাময়। আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছে, খলাকাল ইনসান, মানুষকে। এখন বলেন, আল্লাহ যখন সূরা রহমান তিলাওয়াত করবে, তখন তিনি কি দিয়ে শুরু করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা মুসলমান হবার জন্যে, তাই তো, ঈমান আনার জন্যে। এই কালিমাটা ঈমান আনার জন্যে। কিসের জন্যে? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন, বলেন অর্থটা বলেন। না, কোনো মাবুদই নাই। হ্যাঁ, কোনো, না মাবুদ নাই নয়, কোনো মাবুদই নাই, কোনো, হ্যাঁ, কোনো মাবুদই নাই আল্লাহ ছাড়া। কোনো মাবুদ নাই অর্থ হয়ে যাবে, কিন্তু নরমাল হবে। আর কোনো মাবুদই নাই, এ কথাটার উপরে জোরালো আসবে।
বুঝেননি কথাটা? এরপরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, না এখানে বান্দা নেই, আল্লাহর প্রেরিত রসুল। এখন বলেন এটা আমি যখন পড়ব এটা বলবো, আমার নবী যখন কালিমা পড়তেন কি বলতেন? আরে কালিমা নিয়ে লড়াই, তো নবীর কালিমা কিরকম ছিল ওটা তো বলা লাগবে। আমরা স্বীকার করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর নবী, আমরা স্বীকার করছি। তো নবী যখন কালিমার ওই পাঠটা পড়তেন কি না, তারও প্রশ্নের জবাব রেখে গেলাম। আর যদি পড়তেন তো নবী কি পড়তেন, কি দিয়ে শুরুয়াত করতেন, তার জবাবটাও রেখে গেলাম। আজ কালিমা নিয়ে মারামারি করেন, নবীর কালিমা কি ছিল সেটা আগে বলেন। কুল মানে সবাই, কুল মানে সবাইকে বলো, সকলকে বলো। এখানে তো নবীর কালিমা হলো না, তো সবাইকে তো এমনি নবী কলমার প্রচার করছে। কুল যোগ করলেও হবে, না যোগ করলেও, কিন্তু নবী যখন ওই কলমা পড়তেন কি পড়তেন? এবার তাহলে আসতে হবে আপনাকে বুঝার পরিষ্কারভাবে যে নবী যখন তাহলে হাত তুলে দোয়া করেছেন তার আমলের ভিতরে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাওয়া গেছে? ফুরফুরার জমিনের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা, কি খলিফা? প্রধান খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, তার লেখা কিতাবে তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন দুআতে জিকির করা বিদআত। কিতাবের নাম হলো রদ্দে বিদআত, লেখকের নাম হলো আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। ওই কিতাবের অনুমতি তিনি দিয়েছেন, তিনি হলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। রদ্দে বিদআতের ৭৬ নম্বর পেজে, পেজ নাম্বার ৭৬, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন প্রশ্নের জবাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে দোয়ার শেষে জিকির করাটা বিদআত। কিতাবের নাম কি বললাম? রদ্দে বিদআত, পেজ নাম্বার ৭৬। আর আমি গতবারে মনে হয় না তার আগের বারে আপনাকে ফুরফুরা টাইটেল মাদ্রাসার একটা ফতোয়া দেখিয়েছিলাম, ও ফতোয়ার কপি আমার কাছে এখনো আছে। ওই প্রশ্ন চাওয়া হয়েছিল মুনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কি। ফুরফুরার ফতোয়া বিভাগ থেকে জবাব দেওয়া হয়েছিল না করা আর করা এটা বাধ্যতামূলক নয়, এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ফতোয়ার কপি এখনো আছে, ফতোয়ার কপি এখনো আছে না। সেখানে প্রশ্ন চাওয়া হয়েছিল যে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি তিনি যে রদ্দে বিদআতের ৭৬ নম্বর পেজে এই ফতোয়াটা দিয়েছেন, এই ফতোয়ার ব্যাপারে আপনাদের মতামত কি? প্রথম স্বীকার হয়েছে রদ্দে বিদআতে ফতোয়া যা দেওয়া হয়েছে সঠিক। এখন বলেন যদি আমরা এই জায়গায় ছাড়েন, কেউ দোয়া শেষে কালিমা পড়লো, কেউ পড়লো না, আচ্ছা এর দ্বারাই কি ঈমান শেষ? আমি কি কালিমাকে অস্বীকার করেছি? এখন কেউ যদি পিশাব পায়খানা ঢোকার সময় দোয়া না পড়ে ঢোকে, ও কি বেঈমান হয়ে গেল? সুন্নত আমল ছেড়ে গেছে। আপনার মনে হয়েছে এই জায়গায় আমি পড়লে, তো আপনি পড়েন না, মারামারি করবেন কেন, ঝগড়া কেন?
আজ যদি কালিমা নিয়ে ঝগড়া হয়, যে নিয়ে ঝগড়া হওয়া দরকার, তোমার রবের ঘর শেষ, তোমার রবের ঘর টুকরো হচ্ছে, ঝগড়া যেখানে হবার কথা ঝগড়া সেখানে নাই। আজকে ঝগড়া হচ্ছে কলমা কখন পড়বি বল, আরে পড়া নিয়ে ঝামেলা, কলমা আগে কলিজার ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে কিনা বল। এই জায়গাগুলো যদি আমরা না বুঝি, বর্তমান সময়ে কঠিন একটা সময় আসছে, এগুলো নিয়ে কেন করেন যাবে না। ওসিয়ত নামায় যখন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলছেন কিয়াম যখন হবে, কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে কি? হ্যাঁ, কিয়াম মানে আপনারা ভাববেন না যে দাঁড়িয়ে সালাম পড়া, কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে, হ্যাঁ অনেকে আবার আয়াত দিচ্ছে কোরআনের, দলিল পেশ করে এর ব্যাখ্যা চালাচ্ছে। ৪র্থ নম্বর পারা ১৪ নম্বর সাফা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। আমি অবাক, আমি একটা জলসাতে বসে আছি, আমার আগে একজন উঠে তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, ওই আল্লাহর গোলামেরা দেখেছো, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এখানে বলেছেন কি আল্লাহ, আর আপনি কোন কি? কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। কি এ তাবলীগওয়ালারা যখন নামাজ পড়েন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? তাহলে কিয়াম করে না, কি করে? কথা বলে না। দাঁড়ানোটাই যদি কিয়াম হতো, নামাজে দাঁড়াও তো, এমনি রাস্তায় যখন চলো কি বসে বসে ঘষে ঘষে চলো নাকি? কথা বলে না, কিসে চলেন? দাঁড়িয়ে চলেন না, তো কিয়ামে আছেন তো। বাসে যখন সিট পান না তখন কিয়ামে আছেন তো। না, এ শব্দগুলো ভুল, আমরা বলি কিয়াম পড়ে না, কিয়াম পড়ে না বলে কোনো শব্দই নাই। দাঁড়ানোকে পড়ানো যে পড়া যায়, দাঁড়ানোকে পড়ানো যায়। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো, কিনো কিয়াম পড়ে না মানে ওটা আমরা আমাদের চলিত ভাষা করেছি। তাহলে কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। আমি নামাজে দাঁড়াই আর দরুদে কথা, নামাজে দাঁড়াই আর দরুদে বসি, আলহামদুলিল্লাহ বলে। তাহলে বসে দরুদের ওপর আমল, আমার রসুল যে সিস্টেমে নামাজ শিখিয়েছে আমার ভিতরে ও আমল হয়। এখন বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান, কারে সালাম? কারে সালাম? বসে না দাঁড়িয়ে? তাহলে তো বিয়াদবি আপনি নাকি? না, আপনি বিয়াদব তাহলে তো। এবার নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও সেইভাবে নামাজ পড়ো। যে নামাজের সিস্টেম চলে এসছে, এই নামাজের সিস্টেম পেলাম কোথা থেকে? মায়ার নবী মদিনাওয়ালার কাছ থেকে, নবীর কাছ থেকে পেলাম। সূরা ফাতিহা দাঁড়িয়ে পড়, সূরা ফাতিহা দাঁড়িয়ে পড়, আর দরুদ যখন পড়বি তখন বসে পড়। মজার জিনিস কি জানেন? তাশাহুদ পড়াটাও ওয়াজিব, সূরা ফাতিহা পড়াটাও, দুটোই যদি ওয়াজিব হলো তো দুটোর আমল তো এক হবার কথা ছিল, এক হবার কথা ছিল, অথচ একটা বলো দাঁড়িয়ে হলো আর একটা। আচ্ছা একটা কাজ করেন, আজ থেকে সিস্টেমটা একটু চেঞ্জ করে দিই। সেটা আজ থেকে সূরা ফাতিহা বসে হবে আর দরুদ শরীফটা দাঁড়িয়ে হবে। কেউ যদি এ কথা বলে যে বসে যারা পড়ে কাফের বেঈমান হয়ে গেছে, তাহলে যিনি বলছেন তিনি নামাজে দরুদ কিভাবে পড়ে ওটা তো প্রথমে বলুক। কথা বলে না। এবার আপনি চলেন না, এবার আসতে হবে আপনাকে। মায়ার নবী মদিনা বলা 14.5, এদিকে তাকান, মায়ার নবী মদিনা বলা 1450 বছর। ফুরফুরার জন্ম কত বছর? তাবলীগের জন্ম কত বছর? তাহলে ইতিহাস এবার আপনাকে খোলা লাগবে। 250 বছরের মতন ফুরফুরার জন্ম। কত?
জোরে বলেন। তবলিগের জন্ম হলো 100 বছরের মতো। কত বছর? তবলিগের বলতে বর্তমান যে তাবলিগ জামাত চলে এর জন্ম হলো 100 বছরের মতন, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মাধ্যম দিয়ে। তাহলে আমি যদি দুটোকেই ধরি 200 বছর ধরে নিলাম। কয়শো বছর? কারণ এই যে 100 বছরটা এই 200 বছরেরই ভিতরে, তাহলে 200 বছরের ভিতরে তাবলিগ আর ফুরফুরা। তার পূর্বে তাহলে 1200 বছর। আল্লাহর নবী থেকে তার পরের জামানাটা কত বছর? 1250 বছর। এখন বলে ইমাম বুখারী ওই 1250 বছরের ভিতরে ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই, সব 1250 বছরের ভিতরে। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এই 1250 বছরের ভিতরে যত মুসলমান ছিল এরা কি তাহলে ইমানওয়ালা একটাও ছিল না? কথা বলে না এরা? তখন তো তবলিগও নাই, ফুরফুরাও নাই। তাহলে আমার ব্যক্তিগত পরামর্শ হলো, আজ যদি তোমার তবলিগ আর ফুরফুরা এ নিয়ে যদি আমার ইমানওয়ালা ভাইদের ভিতরে ডিভাইড তৈরি হয়, তাহলে কোরআনকে ভাগ করা শুরু করেছি। কি কে? হ্যাঁ, আপনি বলবেন এত বড় কথা। সূরার নাম সূরা হুজরাত। কি রাত? মুখস্থ করেন কথাগুলোকে। সূরার নাম সূরা হুজরাত, 26 নম্বর পারা। কত নম্বর? 15 নম্বর সাফা। কত নম্বর? লাস্ট আয়াতের আগের আয়াত। কি বললাম? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। প্রত্যেকটা মুমিন, জোরে বলেন। কথাটা কার? কোরআনের। এখন আপনি বলবেন ওরা তো মুমিনই না। প্রশ্ন আসতে পারে যে মুমিন মুমিনের ভাই, তাহলে বলো 200 বছরের আগে যারা ছিল তারা কারা? তারা মুমিন না? তাহলে আজকে আমরা 200 বছরের মুসলমান যদি মুমিনের দাবি করি, তাহলে 200 বছরের পূর্বে 1250 বছর এরা কি তাহলে মুমিন ছিল না? তাহলে আজকে যদি তবলিগ